এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, একজন বাইকে করে যাচ্ছিল। বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটলো। একজন প্রহরারত পুলিশ তরুণটিকে দেখে তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলেন। নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়ার পর তরুণটি সম্পূর্ণরূপে স্মৃতিশক্তি হারিয়ে ফেলল। তাহলে বলো তো, মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তরুণটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? মস্তিষ্কের গুরু মস্তিষ্ক বা যাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, যেটি কোথায় অবস্থিত? অগ্র মস্তিষ্কে। তাহলে কি লিখব? অগ্র মস্তিষ্কের গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। তাহলে অগ্র মস্তিষ্কের গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্সে আঘাত পাওয়ার জন্য তরুণটি তার সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। নাম্বার 2, একজন মহিলা রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলেন। তো স্কুটি নিয়ে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনা ঘটলো। তো রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন প্রহরারত পুলিশ তাকে দেখে তাকে নিয়ে নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলেন চিকিৎসা করানোর জন্য। চিকিৎসার পর দেখা গেল মহিলার প্যারালাইসিস হয়ে গেছে। তো বলতো, শরীরের কোন অংশে আঘাত লাগার ফলে মহিলাটির প্যারালাইসিস হয়েছে? শরীরের মস্তিষ্কে। মহিলাটির মস্তিষ্কে আঘাত লেগেছে। কোথায়? মস্তিষ্ক। এই মস্তিষ্কে আঘাত লাগার ফলে মহিলাটির প্যারালাইসিস হয়েছে। নাম্বার 3, মানুষের মস্তিষ্ক কার মধ্যে সুরক্ষিত থাকে? মানুষের মস্তিষ্ক সুরক্ষিত থাকে করটির মধ্যে। কিসের মধ্যে বললাম? করটির মধ্যে। তাহলে করটির মধ্যে মানুষের মস্তিষ্ক সুরক্ষিত থাকে। নাম্বার 4, ম্যানিনজেসের 3টি স্তর কি? ম্যানিনজেস কি? মানুষের মস্তিষ্কের পর্দাটাই হচ্ছে ম্যানিনজেস। তো এই ম্যানিনজেসের 3টি স্তর কি কি হলো? নাম্বার 1, পিয়া ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। নাম্বার 5, গুরু মস্তিষ্কের অপর নাম কি? গুরু মস্তিষ্কের অপর নাম হলো সেরিব্রাল কর্টেক্স। কি বললাম? সেরিব্রাল কর্টেক্স। তাহলে সেরিব্রাল কর্টেক্স নামেই ডাকা হয় গুরু মস্তিষ্ককে। নাম্বার 6, গুরু মস্তিষ্কে অসংখ্য ভাঁজ থাকে, তাকে কি বলা হয়? গুরু মস্তিষ্কে যে অসংখ্য ভাঁজ থাকে তাকে বলা হয় জাইরাস। কি বলা হয়? জাইরাস। নাম্বার 7, গুরু মস্তিষ্কে অসংখ্য খাঁজ থাকে, সেই খাঁজগুলোকে কি বলা হয়? খাঁজগুলোকে বলা হয় সালকাস। নাম্বার 8, মানসিক বোধগুলো কি কি? মানসিক বোধগুলি হলো চিন্তা, বুদ্ধি, স্মৃতি। কি কি? চিন্তা, স্মৃতি, এগুলোই হলো মানসিক বোধ। নাম্বার 9, স্পর্শ বোধগুলো কি কি? স্পর্শ বোধগুলো হলো তাপ, চাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ,
ইত্যাদি। নাম্বার 10, আবেগজনিত প্রতিক্রিয়াগুলো কি কি? আবেগজনিত প্রতিক্রিয়াগুলি হলো ক্রোধ এবং পীড়া। এই ক্রোধ এবং পীড়া হলো আবেগজনিত প্রতিক্রিয়া। কি কি বললাম? ক্রোধ এবং পীড়া। নাম্বার 14, সমবেদী এবং পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? মস্তিষ্কের হাইপোথ্যালামাস, অর্থাৎ অগ্র মস্তিষ্কের হাইপোথ্যালামাস এই অগ্র মস্তিষ্কের হাইপোথ্যালামাস সমবেদী এবং পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 15, মধ্য মস্তিষ্ক কি কি নিয়ে গঠিত? একটি টেকটাম কি কি নিয়ে গঠিত? একটি টেকটাম এবং একটি সেরিব্রাল পেডাঙ্কল নিয়ে গঠিত। নাম্বার 16, মধ্য মস্তিষ্ক কোথায় অবস্থিত? মধ্য মস্তিষ্ক অবস্থিত অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে। কোথায় অবস্থিত? অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে। ক্লিয়ার? নাম্বার 17, অক্ষিগোলকের বিচলন এবং আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? মস্তিষ্কের হাইপোথ্যালামাস। কোন অংশ? হাইপোথ্যালামাস। ক্লিয়ার? নাম্বার 18, দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এটিও নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। দর্শন এবং শ্রবণ এটিও নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। নাম্বার 19, পন্স কোথায় অবস্থিত? পন্স মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের ওপরে। কি বললাম? মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের ওপরে। নাম্বার 20, পন্স এবং সুষুম্নাকাণ্ডের মাঝখানে কি অবস্থিত? পন্স এবং সুষুম্নাকাণ্ডের মাঝখানে অবস্থিত সুষুম্না শীর্ষক। কি অবস্থিত? সুষুম্না শীর্ষক। তাহলে পন্স এবং সুষুম্নাকাণ্ডের মাঝখানে কি অবস্থিত? সুষুম্না শীর্ষক। তাহলে এই সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত? পন্স এবং সুষুম্নাকাণ্ডের মাঝখানে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।